এখানে বড়ি নিয়ে নিয়েছি, সাথে এখানে আলু আর পেঁপে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সাথে থাকছে হচ্ছে এখানে কচুরলতি। তো বন্ধুরা আজকে দুটো নিরামিষ রান্না শেয়ার করব। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম। কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে একটু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। সাথে দেবো স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ। মশলায় থাকছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আজকে দুটো নিরামিষ রান্না শেয়ার করতে চলেছি খুব কম মশলায়। কম মশলা বলতে শুধুমাত্র এই তরকারিতেই মশলা ব্যবহার করলাম। হালকা করে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, একটু জল দেবো, দিয়ে খুব ভালো করে কষানোর জন্য ফ্লেমটা একদম কম করে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। আর পাশাপাশি করব হচ্ছে কচুরলতি। তো কচুরলতি কী বলে, রসুন দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোই লাগে। তবে আজকে দুটো রান্নাই করবো হচ্ছে নিরামিষ। এটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর আমি না বড়িটা ভাজতে ভুলে গিয়েছিলাম। তো পাশে একটা কড়াইতে একটু তেল দিয়ে অল্প পরিমাণে বড়ি ছিল, সেই বড়িটা একটু লাল লাল করে কম ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার যেটা করব, বড়িটা মোটামুটিভাবে এখানে ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। আর এখানেও এটা মশলা সহ যে আলু আর পেঁপে বসিয়েছিলাম সেটাও কষানো হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য পরিমাণ মতন জল আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আলু আর পেঁপে সেদ্ধ হলে ভেজে রাখা বড়িগুলো দেবো। তো আমরা তো প্রত্যেক দিনই কিছু না কিছু রান্নাবান্না করেই থাকি বাড়িতে, আমিষ বেশি হয়। তো স্বাদ কিন্তু নিরামিষের বেশ ভালো লাগে যদি মাঝে মধ্যে একটু স্বাদ পরিবর্তন করা হয়। আজকে স্বাদ পরিবর্তন করে নিয়ে আসলাম হচ্ছে কচুরলতি। তো কচুরলতিটা একটু জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর পাশাপাশি রয়েছে এই নিরামিষ তরকারি বড়ি দিয়ে। আজকে ঘরে ছিল হচ্ছে এগুলোই, তো ভাবলাম আজকে দুটোই নিরামিষ রান্না করি, বেশ ভালোই লাগবে। আমিষ রান্না তো প্রত্যেক দিনই আমরা খাই, একটু স্বাদ বদল করলে মনে হয় ভালোই লাগবে। তার মধ্যে দুদিন ধরে বৃষ্টি তো বেশ ভালো হচ্ছে, চারিদিকে প্রায় জল জমে গেছে। তো বাজারে সেভাবে যাওয়া হয়নি। তো গতকাল সন্ধ্যেবেলায় একটু বাজারের দিকে গিয়েছিলাম। আর সন্ধ্যেবেলা তো সে বাজার বসে না, দু একটা দোকান খোলা থাকে। তো একটুখানি পেঁপে, আলু, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে আসলাম, জিনিসের যা দাম দেখলাম। তো যাই হোক, সেই পেঁপে দিয়ে, এই আলু দিয়ে আর এই বড়ি দিয়েই নিরামিষ তরকারিটা করছি। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, মানে আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়ার পর বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। একটু ঝোলটা টেনে আসলে নামিয়ে নিলাম। এই রান্নাটা একদম রেডি হয়ে গেল। আর কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে লতিগুলোকে তৈরি করে নেবো, মানে লতির রান্নাটা করে নেবো। তো লতিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো, জলটা ঝরিয়ে নিয়েছি। ফোড়নে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম। একটু ঢেকে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কার যে ফোটার সময় গায়ে ছেটে, তো সেটা যাতে না হয় ফ্লেমটা কমিয়ে কাঁচা লঙ্কাটাও ভেজে নিলাম ফোড়ন হিসেবে। লতিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দেবো হচ্ছে একটু নুন, একটু হলুদ আর স্বাদ অনুযায়ী একটু চিনি, যেহেতু একদম নিরামিষ রান্না। মশলা ছাড়াই এটা রান্না হয়ে গেল কত সহজেই, বেশি কিছু করতে হলো না, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর হ্যাঁ, যেহেতু কচুরলতি, একটু ভয়ে ভয়ে সামান্য একটু লেবুর রস কিন্তু আমি দিয়েই দেবো, যাতে কোনোভাবে গলা না ধরে। কারণ কোনোভাবে আমি চাইছি না যে খাওয়ার সময় গলা ধরে, তাতে খাওয়ারের এটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, একটু লেবুর রস অ্যাড করলাম, রান্নাটা হয়েও গেল। একটু নেড়েচেড়ে দেখুন গোটা গোটাই আছে আর কিছুটা গলে গেছে আর কি। তো নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে যে দুটো নিরামিষ রান্না শেয়ার করলাম, একটা কচুরলতি নিরামিষ আর সাথে হচ্ছে আলু পেঁপে বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি, কেমন লাগলো জানাতে ভুলবেন না। দুপুরের জন্য রান্না কমপ্লিট। আশা করছি ছোট্ট ভিডিও, ছোট্ট সময়ের মধ্যে আমি শেয়ার করলাম, আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই বৃষ্টির মধ্যে যতটুকু পারি ছোট্ট ছোট্ট ভিডিও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে এতটুকুই, বড়ি দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে ছোট্ট একটু ঝোল রান্না, আর সাথে হলো এই কচুরলতি। টাটা।